প্রতিদিনকে ন্যায় আজকেও উপস্থিত হয়েছি। প্ল্যান্ট স্থাপন হচ্ছে, দেখতেছেন ইংলেটটি করা হয়েছে সম্পূর্ণ গোয়াল ঘরের ভিতরে। গোয়াল ঘরের ভিতরে ইংলেটটি করলে সুবিধা কী, যেমন আপনার গোবরটি গরুর গোবরটি উঠায়া বেলছা দিয়ে উঠায়া আপনি ইংলেটের ভিতরে রাখলেন। রাখার পরে যতখানি গোবরের সাথে সমতুল্য পানি দিয়ে ইংলেটের ভিতর গোবর দিয়ে পানি দিয়ে মিক্সার মেশিন দিয়ে হ্যান্ডেল দিয়ে ঘুরায়া গোবরটা মিক্সার করে প্ল্যান্টের ভিতরে দিবেন। একটি সুখবর, যারা আপনারা গোয়াল ঘর করতে চান, নতুন খামারি করবেন, তারা আপনারা এরমভাবে গোয়াল ঘরটি করবেন। দেখছেন এখানে পানির লাইন সব কিছু দেওয়া হয়েছে। আপনারা এরমভাবে গোয়াল ঘরটি করলে গরুর এবং আপনার রাখাল কম লাগবে। দেখছেন বাইরে ইংলেটটি গোয়াল ঘরের ভিতরে করে ব্যান পাইপ দিয়ে ছোট একটি বক্স করে তারপরে আমরা বায়োগ্যাস প্ল্যান্টের সাথে সংযোগ করেছি। আমরা বায়োগ্যাস প্ল্যান্টটি করছি একদম সমতল জায়গার উপরে, তাই গর্তটা বেশি করে উপরে মাটি ঢেকে দিয়ে সম্পূর্ণ কাজ করতে পারবে। দেখেছেন আমরা দুই পাশে দুটা স্যালারি কূপ খনন করেছি। স্যালারি কূপ আপনারা অবশ্যই এরকমভাবে খনন করে কাছে হলে পারে ড্রেন করে দিবেন এবং একটু দূরে হলে পাইপ ফিটিং করে দিবেন। এটি বলে হাইড্রোলিক চেম্বার। হাইড্রোলিক চেম্বারের ভিতরে আপনারা প্রথম অবস্থায় গোবরটি মিক্সন করবেন। যতখানি গোবর সেতখানি পানি দিয়ে পাড়িয়ে গোবরের ভিতর কোনো ময়লা এবং গুটি থাকা যাবে না। যাদের বাসায় 3 থেকে 4টা গরু আছে তারাই একটি 2.4 বায়োগ্যাস প্ল্যান্টটি করতে পারবেন। 2.4-এ বায়োগ্যাস প্ল্যান্টে 2টা চুলা আপনারা জ্বালাতে পারবেন একটা ফ্যামিলি। 8 জন মানুষের পাক ও রান্না 3 বেলা করতে পারবেন। একটা প্ল্যান্টে খরচ হবে 35 থেকে 40,000 টাকার মতন ইন টোটাল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।